সামনে শত্রু শক্তিশালী ঘাটে, তবু লড়তেই হবে, করতেই হবে জয়। স্বপ্ন যখন স্বাধীনতার ঠিকানা, তখন ধাত্রী মায়ের মাটি। আয়তুল্লাহ খামানি আমাদেরকে একটা জিনিস শিখাই গেছে, সেটা হচ্ছে যে মরবো তো মরবো একদিন, সকলেই মরবো। মানুষের জন্মের সাথে যেরকম মৃত্যুটা সত্য, সেই মৃত্যুটা যেন মাথা উঁচু করে হয়, মাথা নিচু করে না। সেটার জন্য অহংকারের মাথা উঁচু না, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি আমাদের সকলেরই থাকা উচিত। কোনো দেশের মানুষ খারাপ না, কোনো ধর্মের মানুষ খারাপ না। খারাপ হচ্ছে স্বৈরা শাসক, যারা অহংকার আর নিজের ব্যক্তি স্বার্থের জন্য দেশের মানুষকে টিস্যু পেপারের মতো ইউজ করে। সেই স্বৈরা শাসক যারা পর্দার আড়ালে খুবই নোংরামি করে, শয়তানকেও হার মানাবে যে তারা কি করতে পারে, এরকম স্বৈরা শাসক পৃথিবীর বুকে আনাচে কানাচে আছে। সেই স্বৈরা শাসকদের কারণে আজকে পৃথিবী বিপদগ্রস্ত। কোনো দেশের মানুষ খারাপ না, কোনো জাতি খারাপ না, কোনো ধর্মের মানুষ খারাপ হতে পারে না। খারাপ তো তারাই যারা ধর্মকে পুঁজি করে, যারা নিজের ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, নিজের অহংকারের আভিজাত্যের কারণে, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে মানুষকে টিস্যু পেপারের মতো ইউজ করে, মানুষের মগজ ধোলাই করে, সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করে, মানুষকে রক্তাক্ত করে, এখন একটা দেশকে ধ্বংস করে দেয়। মানে না মানে এটাই সত্য। বলবীর বল উন্নত মমশীর, বীর নিহারি হে। আয়তুল্লাহ খামানি সাহেব পৃথিবীর কাছে এখন বীর হয়ে গেছে। পৃথিবী থেকে আমি কি নিব সেটা বড় কথা না, পৃথিবীকে আমি কি দিয়ে যাব সেটাই হচ্ছে বড় কথা। আমি যখন পৃথিবীর কাছ থেকে চলে যাব, তখন এই মানুষগুলো যেন আমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে এবং আমাকে একটা মুহূর্তের জন্য হলেও মনে করে। সেটাই হবে আমার জীবনের সফলতা। এটা যে বুঝতে পারে সে কি বোকা? না, সে বোকা না। বোকা তো তারাই যারা মৃত্যুকে জেনেও হাস্যকরভাবে নেয়। হ্যাঁ, আপনি মৃত্যুকে ভয় করেন, কিন্তু মৃত্যু একদিন আপনি সেই ভয়টা আপনার সামনেই আসবে। তো সামনে আসলে মাথায় নিচু করে কেন, মাথা উঁচু করে নিন। আপনাকে অহংকারে মাথা উঁচু করার জন্য বলছি না, সত্যের পথে, মানবতার জন্য, মানুষের জন্য নীতির কথা, নীতির বাক্যের লাইনে থাকেন। জুলুমের রাজ্যের দিকে তাকাইয়া ক্ষমতার দাপটে আপনি কতক্ষণ। অহংকারের পতন হয়, তার প্রমাণ হচ্ছে ফেরাউন। ইনশাআল্লাহ আমরা এসব ফেরাউন দিয়ে, ফেরাউনের যারা বংশধর আছে পৃথিবীর বুকে এখন, তাদের ধ্বংস আমরা দেখে যাব। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার ক্ষমতা আমাদের সকলেই রাখা উচিত। আসসালামু আলাইকুম।